মেয়েটির এক অদ্ভুত ক্ষমতা ছিল, সে ভূত দেখতে পেত। একদিন ক্লাসে টিচার সবাইকে দাঁড়াতে বললে শুধু সেই দাঁড়ালো। বাকিরা অবাক হয়ে তাকাতেই সে নিজের ভুল বুঝতে পারল। টিচার আসলে ভূত ছিল, যাকে আর কেউ দেখতে পাচ্ছিল না। ভূতটা ধীরে এগিয়ে আসতেই মেয়েটি জলদি ছাতা খুলে ফেলল। এমন কাণ্ড দেখে বাকিরা খুব ভয় পেয়ে গেল। তারা চিৎকার করে ক্লাস থেকে দৌড়ে পালালো। ভূত থেকে বাঁচতে সে সবসময় সাথে ছাতা রাখত। ছাতা খুললেই ভূতগুলো তাকে ছেড়ে পালাতো। ক্লাস শেষেও অনেক ভূত তার পিছু নিতে লাগলো। সে ছাতা খুলতে যাবে, তখনই এক ভূত তাকে আটকে দিল। ঠিক তখন এক লোক এসে মাটিতে তার ছাতা গেঁথে দিল। তা থেকে প্রচন্ড শক্তি বেরিয়ে পরক্ষণেই ভূতটাকে ধ্বংস করে দিল। লোকটি বুঝলো যে মেয়েটি ভূত দেখতে পায়। সে তাকে এক গুহায় নিয়ে বলল, একটা পাখা নিয়ে এসো, ভেতরে যাই দেখো একদম পাত্তা দেবে না। লোকটি তার প্রাণ বাঁচিয়েছে, তাই মেয়েটি কথা শুনল। ভেতরে সে পাখাটা খুঁজে পেল। ফেরার সময় লাল পোশাক পরা এক লোক তার পথ আটকে দাঁড়ালো। মেয়েটি তাকে না দেখার ভান করলেও লোকটি তাকে ধরে ফেলল। সে বলল, মোমবাতিগুলো নিভিয়ে আমাকে মুক্ত করলে আজীবন তোমায় রক্ষা করব। কোনো উপায় না পেয়ে মেয়েটি রাজি হয়ে গেল। মোমবাতি নেভাতেই লোকটিকে আটকে রাখা জাদুর সিল ভেঙে গেল। সে শত শত বছর ধরে ওখানে বন্দী ছিল। তার বিশ্বাসই হচ্ছিল না যে সে অবশেষে মুক্ত। সে চলে যেতে নিলে মেয়েটি তাকে থামিয়ে বলল, দয়া করে আমার সাথে থেকে আমাকে বাঁচাও। ঠিক তখনই তার নিজের প্রতিশ্রুতির কথা মনে পড়ল, কিন্তু পরক্ষণেই সে জাদু বলে মেয়েটির সব স্মৃতি মুছে দিল।